হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। এখন আমি করবো শঙ্খ দাশগুপ্ত পরিচালিত মেহজাবিন অভিনীত বাংলাদেশের নতুন সিনেমা প্রিয় মালতীর রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। কয়েক মাস আগে বাংলাদেশে এই ছবিটা হলে মুক্তি পেয়েছে, বর্তমানে চরকি ওটিটি প্ল্যাটফর্মে এসে গেছে, যেখানে ছবিটা আমি দেখতে পেলাম এবং আজকে এই ভিডিওর মধ্যে ছবিটাকে নিয়ে আলোচনা হবে। সিনেমার গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি আপনাদেরকে একদম সংক্ষেপে ধারণা দিতে চাই, এখানে মেহজাবিনের যে ক্যারেক্টারটা তার নাম হচ্ছে মালতী। মালতী তার স্বামীর সঙ্গে অভাব অনটনের হলেও সুখের সংসার ছিল, কিন্তু সেই সুখের সংসার পণ্ড হয়ে যাচ্ছে যখন তার স্বামীর কর্মস্থলে আগুন লেগে গিয়ে প্রাণ যাচ্ছে, স্বামী মারা যাচ্ছে। এর পরবর্তীতে মালতীর জীবনে কি হয়, কিভাবে সেই জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং নানান ধরনের প্রতিকূলতা, নানান ধরনের বাধা বিপত্তি তাকে ফেস করতে হয়, সেই চ্যালেঞ্জেসগুলোর সঙ্গে সে কিভাবে ডিল করে, যাবতীয় জানতে গেলে 1 ঘন্টা 55 মিনিটের এই ছবিটা আপনাদেরকে চরকি ওটিটি প্ল্যাটফর্মে দেখে নিতে হবে। এটা বেসিক্যালি একটা স্লো পেস ড্রামা, যেখানে পরিচালক সমাজের নগ্ন বাস্তব তুলে ধরতে চেয়েছেন এবং সমাজের নগ্ন বাস্তব যদি অডিয়েন্সের সামনে তুলে ধরা হয়, সেটা অডিয়েন্সের জন্য খুব ডিপ্রেসিং একটা এক্সপিরিয়েন্স যে হবে, সেটা খুব অবভিয়াস একটা ব্যাপার। যে কারণে প্রিয় মালতী কোথাও একটা থিমাটিক্যালি ডিপ্রেসিং একটা ছবি। এখন পিয়াসা ছবিটার কথা আপনারা এই ছবিটা দেখতে দেখতে মনে পড়ে যেতে পারে, গুরুদাতের ছবি। মুখ্য চরিত্রে গুরুদাত নিজেই অভিনয় করেছিলেন এবং সেই ছবিতে গুরুদাতের যে ক্যারেক্টারটা, তার সঙ্গে সমাজের প্রত্যেকেই কোথাও একটা দুটো ক্যারেক্টার ছাড়া গোটা ছবিতে যদি আপনারা দেখেন, প্রত্যেকেই কিন্তু তাকে একটা ইল ট্রিটমেন্ট দেয়, তার সঙ্গে কিন্তু খারাপ কাজকর্ম করে, তার প্রতি কিন্তু অন্যায় করে। ঠিক সেম জিনিসটা কিন্তু প্রিয় মালতী ছবিতে মালতী ক্যারেক্টারটার সঙ্গে হয়, মেহজাবিনের ক্যারেক্টারের সঙ্গে হয়। একটা খুব তিক্ত এক্সপিরিয়েন্স সমাজকে কেন্দ্র করে, দেশ দশকে কেন্দ্র করে, প্রোটাগনিস্টেরও হচ্ছে থ্রু আউট দ্য জার্নি এবং সেটার সঙ্গে সঙ্গে অডিয়েন্সেরও হচ্ছে। তো সেই ধরনের একটা ছবি যদি আপনি দেখতে ইন্টারেস্টেড হন, বারবারই বলছি স্লো পেস ড্রামা, যদি আপনার এই ধরনের ছবি পছন্দ হয়, আপনি এই ছবিটা ট্রাই করে দেখতে পারেন। একটা ডিসেন্ট ছবি হয়েছে, আমি বলবো না খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো ছবি হয়ে গেছে বা খুব খারাপ কোনো ছবি হয়ে গেছে, দুটোর মধ্যে কোনোটাই নয়। একটা ঠিকঠাক ছবি হয়েছে যেটা আপনি একবার চাইলে দেখতে পারেন। পেয়াসার নাম বললাম বলে পেয়াসার লেভেলের ছবি হয়ে গেছে একেবারেই নয়। পেয়াসা একটা কাল্ট, পেয়াসার ধারে কাছেও নয়, পেয়াসার ধারে কাছে কোনো ছবি বানানো কোনো পরিচালকের পক্ষে সম্ভবও নয়। কিন্তু প্রিয় মালতী আপনারা একবার দেখতে পারেন, কারণ যত্ন করে কিন্তু পরিচালক ছবিটা বানিয়েছেন। দেখুন, একটা ছবির ভালো খারাপ লেগেই থাকে, কিন্তু ছবি দেখলে বোঝা যায় যে পরিচালকের যত্ন ছিল ছবিটা বানানোর সময়, নাকি অযত্নে বানানো একটা জাস্ট পারিশ্রমিকের জন্য, রোজগার করবার জন্য চলো বানিয়ে দিই, যেন তেন প্রকারানো একটা বানিয়ে দেওয়া। শঙ্খ দাশগুপ্তর এই ছবিটা কিন্তু ওই যেন তেন প্রকারানো নয়, যত্ন করে একটা বানানো ছবি এবং ছবিটার মধ্যে নানান পজিটিভ রয়েছে। শঙ্খ দাশগুপ্ত এখানে নানান বক্তব্য তুলে ধরেছেন বাংলাদেশের সমাজকে কেন্দ্র করে, বাংলাদেশের সিস্টেমকে কেন্দ্র করে। সিস্টেমকে তিনি রীতিমতো মক করেছেন ছবির মধ্যে, একদম তুলোধনা করেছেন তিনি বাংলাদেশের সিস্টেমকে। কিছু ক্ষেত্রে রিলিজিয়ানকে কেন্দ্র করে মেসেজ রয়েছে, কিছু ক্ষেত্রে আপনারা ক্লাস ডিসক্রিমিনেশনকে কেন্দ্র করে মেসেজ দেখতে পাবেন। তো সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই ভালো ছিল, যদিও সেই মেসেজগুলো খুব যে ডিপলি ফিল করা যায়, খুব যে হার্ডলি হিট করে, সেটা কিন্তু আমি বলবো না। খুব যে ইমোশনাল লেভেলে হিট করতে পেরেছে মেসেজগুলো, তা নয়। তবে হ্যাঁ, পরিচালক যে বক্তব্য দিতে দিতে যাচ্ছেন, সেটা কোথাও একটা পরিষ্কার বুঝতে পারা যায়। বিভিন্ন ডায়লগের মধ্যে উঠে আসছে, বিভিন্ন সিনে উঠে আসছে, বিভিন্ন ইভেন্ট ছবির মধ্যে এমন হচ্ছে যেখানে আপনি বুঝতে পেরে যাচ্ছেন যে আচ্ছা, পরিচালক বেসিক্যালি এটা বলতে চাইছে। সেটা খুব একটা ইমোশনাল করতে পারছেন। এবার ছবির খারাপ দিক কী রয়েছে আমি পরবর্তীতে আসছি, কিন্তু ছবি যেটা নেক্সট পজিটিভ সেটা হচ্ছে মেহজাবিনের পারফরমেন্স। মেহজাবিন কিন্তু ভীষণ ভালো একজন অভিনেত্রী। আমি বারবারই তার প্রশংসা করেছি নিজের নানান ভিডিওতে। তার সিনেমা রিভিউ করতে হলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার প্রশংসা করতে হয় যে সে খুব ভালো অভিনয় করেছে, খুব কম ক্ষেত্রেই তার অভিনয় খারাপ হয়। এখানেও দুর্দান্ত পারফরমেন্স, দুর্দান্ত। মানে যে জায়গাটাতে জ্যাম হয়ে গেছে সিনেমার মধ্যে একটা জায়গা রয়েছে এবং সেখানে তার স্বামীর এক প্রকার বলা যেতে পারে মৃতদেহ বা আহত দেহটাকে নিয়ে যেতে হচ্ছে এবং জ্যামে গাড়ি আটকে গেছে, সেই জায়গায় ধরুন একটা ক্রাউডেড সিচুয়েশনে প্রথম কথা ক্যামেরা ওয়ার্ক, সাউন্ড, যেভাবে ওই পুরো সিকোয়েন্সটা ডিজাইন করা হয়েছে, ওই ক্রাউডি সিচুয়েশনটাকে যেরকমভাবে তৈরি করে ছবির মধ্যে, সেটা প্রচণ্ড বেশি অথেন্টিক, খুব রিয়েল লাগে। একদম অরিজিনাল ট্রাফিক জ্যামের মধ্যেই প্রবাবলি ওই সিকোয়েন্সটাকে শ্যুট করা হয়েছে, ওটা ক্রিয়েট করা নয়। এতটাই বেশি রিয়েল লাগছে, বোঝা যাচ্ছে যে ওটা একদম আসল মাঠে নেমে শ্যুট করা। যতদূর আমার ছবিটা দেখে মনে হচ্ছে, যদি এটা পুরোটাই ক্রিয়েট করা হয় তাহলে তো আরও বেশি ক্রেডিট দিতে হবে এখানে মেকারদেরকে, যে তারা পুরো জিনিসটা তৈরি করেছে, ফেক জিনিস সেটাকে কনভিন্সিং করে তুলছে। মেহজাবিনের পারফরমেন্স সেখানে ব্রিলিয়ান্ট এবং সেখানে মিউজিকের কাজ খুব ভালো। গোটা ছবিতেই অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো। যে সিনটা যেটা ফিল করাতে চায় অডিয়েন্সকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা লেভেল অবধি সেটা করতে সক্ষম হচ্ছে। আর একটা জিনিসের প্রশংসা এই ছবিতে করতেই হবে, সেটা হচ্ছে মেকআপের কাজ। একটা মানুষ সে যে পুড়ে গেছে, সেটার যে মেকআপটা করা হয়েছে এখানে প্রচণ্ড ভালো, দুর্দান্ত কাজ হয়েছে, খুবই কনভিন্সিং। মানে একটা গল্পে যখন এরকম একটা প্লট পয়েন্ট রয়েছে, মেকআপের কাজ ভালো হওয়া সত্যি প্রয়োজনীয় ছিল এবং সেটা হয়েছে, খুব যত্ন সহকারে করা হয়েছে, দেখে ভীষণ ভালো লেগেছে। আর ক্লাইম্যাক্সটাও ছবির বেশ ভালো, কোথাও একটা আশার আলো জুগিয়ে ছবিটা শেষ হয়, সেটা ভালো লেগেছে আমার। গুড নোটে ছবিটা এন্ড হয় এবং এখানে কিন্তু বাকি সকলের পারফরমেন্স ভালো ছিল, কনভিন্সিং ছিল। এবার যদি আমি ছবিটার খারাপ দিক নিয়ে আলোচনা করি, দেখুন প্রথম খারাপ দিক হচ্ছে ছবিটার যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাকে খুব সামান্য ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে, সেটাকে আরও বেশি করে ডেভেলপমেন্ট দেওয়া দরকার ছিল অ্যাট দি ফার্স্ট প্লেস। সেক্ষেত্রে ইমোশনস অনেক বেশি ওয়ার্ক করতে পারতো। মেহজাবিনের পারফরমেন্স কনভিন্সিং হচ্ছে, যে
কারণে এই ক্যারেক্টারটার সঙ্গে ছবিটা দেখবার সময় জুড়ে থাকতে পারছি। আদারওয়াইজ কিন্তু সেটা হতো না। মানে ধরুন আমাদের এখানকার কোনো একজন উইক অ্যাক্ট্রেসকে দিয়ে যদি কাস্ট করা হতো, তাকে যদি এই ছবিটা ডিজাইন করা হতো, যে পরিমাণ বিল্ড আপ এই ছবির মধ্যে দেখা গেছে, তারপর যদি একটা উইক পারফরমেন্স থাকতো, ছবিটা একদম ছড়িয়ে লাট হয়ে যেত। সেই জিনিসটা হচ্ছে না মাইজাবিনের পারফরমেন্সের জন্য, যে কারণে রিসেন্ট ছবিটাকে বলতে পারছি। কিন্তু অ্যাট দি ফার্স্ট প্লেস বিল্ড আপ যদি দিত, তাহলে এই ছবিটা আরও অনেক বেশি ফিল করতে পারতাম, ক্যারেক্টারটার জন্য অনেক বেশি রেজোনেট করতে পারতাম। ও যখন দুঃখ পাচ্ছে ওর সঙ্গে সঙ্গে আমরা দুঃখ পেতে পারতাম। এই ছবির মধ্যে যেটা হচ্ছে যে দুঃখ পাচ্ছে কেন সেটা বুঝতে পারছি, ওর দুঃখ পাওয়াটা কোথাটা লজিক্যাল লাগছে, কিন্তু আমরা ফিল করতে পারছি না ওর দুঃখের সঙ্গে আমরাও দুঃখ পাবো, কাঁদবো আমরাও, সেই জিনিসটা হচ্ছে না। অর্থাৎ সোলের অভাব। পরিচালক বক্তব্য রাখতে রাখতে এতটাই সেই প্রক্রিয়াতে তিনি মত্ত হয়ে উঠেছেন যে কোথাও একটা অডিয়েন্সের সঙ্গে ক্যারেক্টারের যে একটা ইনভেস্টমেন্ট, একটা কানেকশন গড়ে ওঠা, সেটাতে তিনি যথেষ্ট ফোকাস দিতে পারেননি। এবং শঙ্কর দাশগুপ্ত নানান কাজের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায়। গুটির ক্ষেত্রে সেম প্রবলেম রয়েছে, বলির ক্ষেত্রে সেম প্রবলেম রয়েছে। সবসময় তার কাজ টেকনিক্যালি খুব স্ট্রং হয়, কিন্তু ইমোশনাল কোডটা অত বেশি স্ট্রং হয় না। প্রিয় মালতীও কিন্তু সেই জন্যই কোথাও একটা সাফার করেছে। এবং ট্রেলারটা যেহেতু আমার দেখা ছিল, ট্রেলারের মধ্যে মোটামুটি গল্পটা কী হবে সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা করতে পারা যায়, এবং তার বাইরে গিয়ে কিন্তু ছবির মধ্যে খুব বিশেষ কিছু ঘটে না। এবং যেহেতু ছবিটা কোথাও একটা রিপিটেটিভ, যে বারবার বারবার নানান রকমভাবে প্রতারণা পাচ্ছে মায়াজাবিনের ক্যারেক্টারটা, মানুষের থেকে ইল ট্রিটমেন্ট পাচ্ছে, ওর স্টেকস হাই হতে থাকছে, একটার পর একটা চ্যালেঞ্জেস আসতেই থাকছে, এই জিনিসটা কোথাও একটা রিপিটেটিভ হয়ে যায় ছবির মধ্যে। একটা সময়ের পর কিন্তু ছবিটা দেখতে দেখতে মনে হয় যে একই ঘটনার পুনরাবৃত্তি নানান রকম ফর্মে ঘটছে, যে কারণে ছবিটার মধ্যে খুব যে জুড়ে ছিলাম, খুব যে ইনভেস্টেড ছিলাম, একেবারেই যে বোর করেনি সে কথা কিন্তু বলতে পারবো না। অ্যাট টাইম ছবিটা কিন্তু অনেস্টলি বলছি বোর করেছে বেশ কিছু জায়গাতে, আমার ক্ষেত্রে হয়েছে। এবার অনেকের ক্ষেত্রে হয়তো এটা একদম বোরিং লাগবে না, একদম টান টান একটা এঙ্গেজিং ছবি মনে হবে। আমার মনে হচ্ছে আর একটু টাইটলি এডিট করা যেতে পারতো, বিশেষ করে সেকেন্ড হাফটা ছবিটা যেভাবে এগোয়, প্রথম 30-40 মিনিটের পর থেকে যেভাবে অ্যাকচুয়ালি এগোয়, আমার মনে হচ্ছে সেই জায়গাটা আর একটু শর্ট করে দেওয়া যেতে পারতো, আর একটু টাইটলি এডিট করে একটা কম্প্যাক্ট ছবি হতে পারতো। এই সাবজেক্টটা, এই স্টোরিটা 1 ঘন্টা 55 মিনিটের একটা ছবি ডিমান্ড করছিল না। এখন এটা একজন পরিচালকের একদম নিজস্ব ব্যাপার যে একটা ছবিকে সে কতক্ষণ দৈর্ঘ্যের বানাবে, কতটা একটা সিনকে, পার্টিকুলার সিনকে রাখবে, কতটা কেটে দেবে, কতটা রাখবে না, কতটা ব্রিদিং স্পেস দেবে, এগুলো তার ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা দেখে মনে হচ্ছে আমি শুধুমাত্র সেটুকু আমার নিজস্ব ওপিনিয়নটা আপনার সঙ্গে শেয়ার করলাম। যারা ছবিটা দেখেছেন কীরকম কী লেগেছে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।